সালাম আলাইকুম শেখ। সালাম বাংলাদেশ রহমতুল্লাহ থেকে। বরকাতুহু। জি বলেন। শেখ, আমার একটা প্রশ্ন কুফরি নিয়ে, যে অনেকে গর্ব করে, গুনার কাজ করে গর্ব করে, যেমন আহ একজন তার ছেলে ব্যাংকে চাকরি করে, সে গর্ব করে যে তার ছেলে ব্যাংকে চাকরি করে, অথবা অনেকে সিনেমা দেখার পর গর্ব করে। এগুলো কি হুম। কুফরি নাকি শেখ, অথবা কুফর নাকি? কেউ যদি কোনো পাপ করে গর্ব করে তাহলে কুফরি নয়, তবে সেই ব্যক্তিকে আল্লাহ মাফ করবেন না। সেই ব্যক্তিকে আল্লাহ মাফ করবেন না, তওবার তৌফিক দেবেন না। সে ফাসিক ওই রকমই পাপিষ্ট হয়ে মারা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিস, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন। আমার উম্মতের প্রত্যেক ব্যক্তিকে ক্ষমা করা হবে বা ক্ষমার যোগ্য। প্রত্যেক ব্যক্তি ক্ষমার যোগ্য, ক্ষমা চাইলে। কবিরা গুনাহ করলে ক্ষমা চাইতে হবে, আর সাগিরা গুনাহ এমনিতে ভালো নেক আমলের মাধ্যমে মাফ হয়ে যাবে। আমার উম্মতের প্রত্যেকই ক্ষমাযোগ্য, মুআফা ইল্লাল মুজাহিরিন, তবে যেই ব্যক্তি প্রকাশ্যে করে, হ্যাঁ, যেই ব্যক্তি ধৃষ্টতার সাথে পাপকে প্রকাশ করে, যে ব্যক্তি পাপ করে লজ্জা পায় না, যেই ব্যক্তি পাপ করার পরে যদি গোপন থাকে সেটাকে নিজেই প্রকাশ করে ফেলে। তো ব্যাংকে চাকরি করছে অথবা চাকরি পেয়েছে তার ছেলে, এটা কাবিরা গুনাহ। এই কাবিরা গুনাহ, এক তো কাবিরা গুনাহ করছে, তারপরে তাতে আবার গৌরব করা, এটি হচ্ছে প্রকাশ করা যেন, হ্যাঁ, যে আমি এই হয়েছি তো আমার ছেলে এই হয়েছে। সুতরাং এদেরকে আল্লাহ তওবার তৌফিক দেবেন না, আর এদের রুজি হারাম। সুতরাং এদের এই হারাম রুজি খেয়ে এদের গোশত মাংস রক্ত তৈরি হচ্ছে। সুতরাং এইরকম ব্যক্তির শরীরের জাহান্নাম বেশি হকদার। আইয়ুমা লাহমিন নাবাতা মিনাস সাওতি ফান্নারু আউলা বিহি। যে কোনো গোস্ত রক্ত তৈরি হবে হারাম খেয়ে, তার বেশি হক রাখে জাহান্নাম, জান্নাতে যেতে পারবে না, দীর্ঘকাল যেতে পারবে না। আর যদি কুফরিতে লিপ্ত থাকে তো চিরকাল যেতে পারবে না জান্নাতে। তো আল্লাহ যেন এইসব লোকদেরকে হেদায়েত দান করেন। আর কুফরি বলা যাবে না। হ্যাঁ, যদি আবার সেখানে যেমন বলছেন যে গর্ব করছে, তার সাথে যদি বলে না হালাল, সুদকে যদি কেউ হালাল বলে, ঘুষকে যদি কেউ হালাল বলে, হ্যাঁ, জেনাকে যদি কেউ হালাল বলে, তাহলে তখন সে বলবে যে বড় কাফের, তখন সে মুসলিম নয়, তাহলে সে মুরতাদ হয়ে গেল। জাযাকাল্লাহ।